আসসালামু আলাইকুম। আমি আজকে সকল চাকরিজীবীদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আমি নিজেও একজন চাকরিজীবী। আমি একটা মেডিকেল কলেজ হসপিটালের সাথে যুক্ত আছি, মেডিকেল সেবার সাথে যুক্ত আছি। তো আমি যে বিষয়টা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি, বিষয়টা হলো যে আমরা যারা যে জায়গা থেকে চাকরি করি না কেন, সেটা যে পেশায় হোক, যে কোনো অফিস, যে কোনো জায়গা, যে কোনো পেশায় হোক না কেন, যারা আমরা চাকরিজীবী, তারা আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবেই ভুক্তভোগী। যেমন আমাদের প্রত্যেকটা মানুষের অফিসেই আমরা যারা একটু স্পষ্ট কথা বলি তারাও ভুক্তভোগী, আর যারা একটু সহজ সরল তারাও ভুক্তভোগী। সবচেয়ে ভালো থাকে কারা? যারা তুষামত দাঁড়িয়ে, যারা তেল মারতে পারে তারাই খুব ভালো থাকে। আর সবচেয়ে আরেক পর্যায়ের লোকেরা ভালো থাকে যারা মিথ্যা বলতে পারে, যারা স্পষ্ট বলতে কথা বলে তারা তো দোষী। দ্বিতীয় কথা হচ্ছে তারাও দোষী যারা চুপ থাকে, নীরব থাকে। নীরব থাকলে যে বেঁচে যায়, ওরা ভাবে যে আমরা নীরব থাকি, আমরা নিরপেক্ষ। তারাও কিন্তু বাঁচে না, তারাও ফেঁসে যায়। আর বাঁচে না যারা স্পষ্ট কথা বলে। সবচেয়ে বেশি ভালো থাকে তারাই, যারা তোষামতদারি, তারাই শুধু ভালো থাকে। প্রত্যেকটা অফিসেই এমন এমন লোক আছে যাদের কারণে অনেক স্টাফরাই অতিষ্ঠ। সারা পৃথিবীতে এরকম আছে, সারা পৃথিবীতে এমন কোনো অফিস নাই যে ওখানে কোনো মানুষ কারো দ্বারা হ্যারাসমেন্ট হচ্ছে না, কারো দ্বারা সাফারার হচ্ছে না। প্রত্যেকটা অফিসে, স্কুল বলেন, কলেজ বলেন, আপনার যে কোনো প্রতিষ্ঠান বলেন, প্রাইভেট প্রতিষ্ঠান বলেন, সরকারি প্রতিষ্ঠান বলেন, প্রত্যেকটা জায়গায় মানুষ কোনো না কোনোভাবে হ্যারাসমেন্টের শিকার। মানুষ কোনো না কোনোভাবেই সমস্যার সম্মুখীন হচ্ছে। এই মানুষগুলো যাদের দ্বারা হ্যারাসমেন্ট হয়, তারা কিন্তু নিজেরা ভালো থাকে কী করে? অন্যদেরকে তেল মেরে। দেখবেন আবার কিছু কিছু মানুষ আছে, দেখবেন যে স্পষ্ট কথা বলতেছে তার সাথেও তাল মিলিয়ে চলতেছে, যে চুপচাপ তার সাথেও তাল মিলিয়ে চলতেছে, আর যাকে তেল মালিশ করে তার সাথেও তাল মিলিয়ে চলতেছে। আপনার বোঝার উপায় নেই যে সে আসলে কালপিট। মেন কালপিট তারাই কিন্তু। সব পর্যায়ে সবার সাথে ভালো থাকে মুখোশধারী লোকগুলো। এরা নিজেরা ভালো থাকার জন্য অন্য মানুষদেরকে অনেক কষ্টের সম্মুখীন করে, অনেক হ্যারাসমেন্টের শিকার করে। এমন কেউ নাই, এমন কোনো অফিস নাই, এমন কোনো অফিস নাই যেখানে মানুষ কারো না কারো দ্বারা প্রতারিত হচ্ছে না, ভুক্তভোগী হচ্ছে না, হ্যারাসমেন্ট হচ্ছে না।